আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সো আজকের ভিডিওতে আমরা দেখব যে একটা গাছের সাথে কিভাবে একটা ফ্লোর ইফেক্ট ক্রিয়েট করতে হয় সেটাই দেখব। সো আমরা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিন্তু আমরা এটা ডিজাইনটা করছি। সো এই ডিজাইনটা অ্যাডোবি ইলাস্ট্রেটরে কিভাবে করতে হয় সেটা দেখব। সো এখানে আমাদের যে অ্যাডোবি ইলাস্ট্রেটর যে সফটওয়্যার আছে সেখানে কিন্তু আমরা একটা ডিজাইন এরকমভাবে করে রাখছি। সো এরকম ডিজাইনে কিভাবে করতে হয় সেটাই দেখব। সো কথা না বাইরে ডাইরেক্ট ভিডিওতে যাবো, তার আগে একটা কথা বলে নিই, সেটা হলো যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায়। সো আমরা মূলত এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে কিন্তু ক্রিয়েট করছি। সো আমরা এখান থেকে যতটুকুই আমরা ক্রিয়েট করছি সব কিছু আমরা এখান থেকে ডিলিট করে দিব। ঠিক আছে, এখান থেকে ডিলিট করে দিলাম। ডিলিট করে দিয়ে আমরা পুনরায় এটা কিন্তু আবার করব। আমরা এটা আর্টবোর্ডটা একটু জুম করে নিচ্ছি যাতে করে আমার আর্টবোর্ডটা পুরোটাই দেখা যায়, এই জন্য আমি আর্টবোর্ডটা একটু জুম করে নিলাম। জুম করে নিয়ে তারপর এখান থেকে কাজ করব। সো এখান থেকে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হলো আমাদের একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিব। আমরা ইচ্ছা মতে এইরকমভাবে ড্রাগ করব, ইচ্ছা মতে যতটুকু পরিমাণ আমার ড্রাগ করার প্রয়োজন আমি ততটুকু পরিমাণ এইভাবে ড্রাগ করে নেব। নেওয়ার পর আমরা সিলেকশনে যাব, যে আমাদের কোনো মাপ নেই কিন্তু এখানে কোনো মাপের দরকার নেই, যেরকমভাবে নিছি আমি সেরকমভাবে আপনারা নেবেন। ঠিক আছে, এখানে কোনো মাপের প্রয়োজন নাই। আর যদি মাপ দিয়ে নিতে চান তাহলে নেবেন, সমস্যা নাই, সেটাতেও কোনো সমস্যা নেই। সো এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করে আমাদের যে আছে, আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল আছে, সেই ডাইরেক্ট সিলেকশন টুলে আমরা প্রথমে যে আছে উপরের যে অংশটা আছে সেটা সিলেক্ট করে আমরা এখান থেকে ড্র্যাগ করে এরকম করে নিব। আমাদের মাথাটা ঠিক এরকমভাবে করে নিব। আমরা এখান থেকে আমরা এই যে সিলেকশন টুলে যে এটা সিলেক্ট করে আমরা একটু ছোট করে দিচ্ছি, হালকা ছোট করলে আমাদের এটা কিন্তু একটু ভালো হবে, এই জন্য আমরা একটু ছোট করে নিলাম, এত করে নিলাম। পরে আমরা একটু বড় করে দেখব, পরে যখন আমরা কাজ করি তখন আমরা ওটা দেখে নিব। সো এখান থেকে আমরা যেটা করব, এই যে এই মাথাটা এবং এই মাথাটা দুটা কিন্তু চাপিয়ে দেবো। চাপিয়ে দেওয়ার জন্য আমরা ডাইরেক্ট সিলেকশন টুলে যাবো। ডাইরেক্ট সিলেকশন টুলে যে আমরা যদি এক মাথা ধরে এরকম করি তাহলে এই মাথা ধরে এরকমভাবে কিন্তু চাপাইতে পারবো। ঠিক আছে, এই যে এরকমভাবে চাপাইতে পারবো। সো এই মাথা যদি সিলেক্ট করি তাহলে এই মাথাটাও আমরা এইভাবে চাপাইতে পারবো। আমরা এরকমভাবে চাপিয়ে নিলাম, এই যে এরকমভাবে চাপিয়ে নিলাম। একটু কস হয়েছে আমাদের। এখান থেকে আমরা এই মাথাটা শুধু একটা মাথা সিলেক্ট করে তারপরে আমরা এটা একটু সরিয়ে নিচ্ছি, এই পাশে এইভাবে একটু সরিয়ে নিচ্ছি হালকা। ঠিক আছে, আমার কাছে এখন মনে হচ্ছে যে সম্পূর্ণভাবে সুন্দরভাবে সেট হয়ে গেছে। সো এখান থেকে আমি এরকম করে দিলাম। তো এখন কিন্তু আমাদের মূলত আমাদের যে ফুলের যে পাপড়িটা আছে সেটা কিন্তু আমার এখানে কিন্তু ক্রিয়েট করে এলাইছি আমরা। তো এখান থেকে আমরা এই যে কালারটা আছে এটা কিন্তু আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করতে পারি। আবার যদি আমরা মনে করি যে না আমরা এটা আঁকানোর পরে কালারটা চেঞ্জ করবো, তাও কিন্তু করতে পারবো। সো এখান থেকে আমরা যে কালারটা নিচ্ছি সেটা আমরা এখান থেকে নিয়ে নিব। এখানে আমরা গ্রেডিয়েন্ট কালার নিব। গ্রেডিয়েন্ট কালার যে আমাদের যে কালারটা সেখানে সেট করা আছে এখানে কিন্তু মূলত এরকম থাকবে না, আমাদের মূলত এরকমভাবে থাকবে। ঠিক আছে, এই যে এরকমভাবে থাকবে। তো থাকার পরে আমরা এইখানে যে গ্রেডিয়েন্ট কালারটা অ্যাপ্লাই করছি এখান থেকে আমরা কিন্তু এই কালারগুলো উপরে নিচে করে দিব। ঠিক আছে, এখানে উপরে নিচে করার জন্য আমরা এই যে গ্রেডিয়েন্ট কালার যাব, এখান থেকে গ্রেডিয়েন্ট কালার যে আমরা এখান থেকে যদি এইভাবে ড্রাগ করি তাহলে কিন্তু আমাদের এটা লাল হবে, আবার এইভাবে ড্রাগ করলে কিন্তু হবে না। ঠিক আছে, সো আমরা এখান থেকে কি করব, আমরা এই যে গ্রেডিয়েন্ট কালারটা আছে আমরা এখান থেকে ডিলিট করে নিয়েছি। এই যেখানে আমি কন্ট্রোল জেড দিয়ে আবার নিয়ে আসলাম। নিয়ে আসার পরে আমরা এই যে কালারটা দিছি, এই যে এখানে যে গ্রেডিয়েন্ট কালারটা দিছি এখান থেকে আমরা সিলেকশন টুলে যাব। যাওয়ার পর আমরা এইখান থেকে আবার কিন্তু এই গ্রেডিয়েন্টে যে আমরা এরকমভাবে কালারটা এরকমভাবে করে নিতে পারবো। ঠিক আছে, আবার এরকমভাবে করে নিতে পারবো আমার ইচ্ছা মতো, আমি যেভাবে ইচ্ছা আমি সেভাবে কিন্তু এটা করে নিতে পারবো। সো আমরা যদি এইটা মনে করি যে না আমাদের এটা ভুল হয়েছে তাহলে আমরা এরকমভাবে ঘুরিয়েও নিয়ে আবার এইভাবে কাজ করতে পারবো। ঠিক আছে, আমাদের এই যে আছে এটাতে ঘুরিয়ে নিয়েও আমরা এইভাবে এই যে কাজটা করতে পারবো। ঠিক আছে, সো আমরা এখান থেকে একটু হালকা একটু বাড়িয়ে দিচ্ছি, এইখান থেকে এরকম দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা কালারটা সঠিক মতো দিয়ে নিলাম। ঠিক আছে, এখান থেকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদের যে এই কালারটা আছে, আমাদের যে ব্ল্যাক কালারটা আছে সেটা কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারবো। সো এখান থেকে যাওয়ার জন্য আমরা মূলত এইরকম একটা কালার নিয়ে কাজ করছিলাম, এই যে এরকম একটা কালার নিয়ে কাজ করছিলাম। সো এরকম একটা কালারই আমি এখান থেকে নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা এই যে করছি এইটা আমরা রোটেট করব। রোটেট করার জন্য আমরা মূলত 6 থেকে 7টা এরকম একটা করে নিব, তবে এটা আমরা একটা ডুপ্লিকেট করে নিচ্ছি, এই পাশে ডুপ্লিকেট করে সরিয়ে নিচ্ছি। তো এইটা দিয়ে আমরা কাজ করব। এখান থেকে আমরা কালারটা করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে রোটেট টুল যেটা আছে এই রোটেট টুলে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে আমাদের যে আছে সেইখানে আমি নিয়ে ওয়াল বাটন ধরে এইটা ক্লিক করব।
ক্লিক করার পরে আমরা এখান থেকে এই যেভাবে আছে এইভাবে যদি না করে আমরা এখান থেকে এইটা পুরোটাই যদি আমরা এরকমভাবে হারিয়ে দেওয়ার পর আমরা পুরোটা হচ্ছে 360 ডিগ্রি, তারপরে ভাগ দিয়ে আমরা 6 মানে 6টা আমরা করব, তো 6 দিলাম। ঠিক আছে, দেওয়ার পর আমরা যদি কপি দেই তাহলে কিন্তু আমার এখানে কপি হয়ে গেল। তারপর আমরা এখান থেকে কি করব, আমরা কন্ট্রোল টি যদি দিই তাহলে আমাদের 6টা শেপ, এই যে 6টা শেপ কিন্তু আমার এখানে ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, এখান থেকে 6টা শেপ কিন্তু আমার ক্রিয়েট হয়ে গেছে। এইটা আমরা গ্রুপ করে নিব। গ্রুপ করার জন্য আমরা এখানে পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখানে আমরা মাউসের যদি রাইট বাটন ক্লিক করি তাহলে যে গ্রুপ আসছে, এখানে গ্রুপে ক্লিক করব। গ্রুপে ক্লিক করার পর এই যেটা আমরা করছি এটা কিন্তু এখন গ্রুপ অবস্থায় আছে, এই যে গ্রুপ হয়ে গেছে। সো এইটা আমরা কি করব, এই যে আমাদের এডিট অপশন আছে, এডিট থেকে আমরা কপি করব, তারপরে এইটা আমরা উপরে পেস্ট করব। তাহলে পেস্ট ইন ফন্ট দিলে আমাদের উপরে হয়ে গেল। হওয়ার পরে আমরা এইটা রোটেট করে আমরা আরও সঠিকভাবে এইভাবে করে নিব। ঠিক আছে, এই যে সঠিকভাবে আমরা এটা করে নিলাম। যতটুকু পরিমাণ আছে ততটুকু কিন্তু আমি এখান থেকে করে নিছি। সো আমাদের কিন্তু অলরেডি ফুলটা কিন্তু আঁকানো শেষ হয়ে গেছে। এখানে আমি যদি দেখি যে ফুলটা আঁকানো শেষ। তারপরে আমরা কি করব, এখান থেকে কিন্তু এই যে আমাদের যে এখানে কেমন দেখা যাচ্ছে, এইখানে আমরা এটা বন্ধ করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে ইলিপস টুলে যাব। ইলিপস টুলে যে আমরা এখানে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এই মাঝখান দিয়ে এটা ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা এটা সিলেকশন করব। সিলেকশন করে আমরা মাঝখানে যেটা আছে সেটা দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এই যে আছে এটার কালারটা আমরা একটু চেঞ্জ করে দেব। আমরা এটা কালারটা চেঞ্জ করে দিই। আর যে আমাদের ফুলের মতো কিন্তু চলে আসছে। এইখানে মাঝখানে আমাদের এইটা মূলত আমাদের মূল যেটা আছে সেটা কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে। তো এখন আমাদের পালা হচ্ছে আরেকটা, সেটা হলো আমাদের ক্রিয়েট করতে হবে। আমাদের যে গাছটা আছে সেই গাছটা আমাদের ক্রিয়েট করতে হবে। তো গাছটা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে লাইন টুল নিব। ঠিক আছে, লাইন টুল যেটা আছে এইখান থেকে আমরা এইভাবে ড্র্যাগ করে নিব। এইখানে যেটা আছে এইভাবে আমরা এইটা ড্র্যাগ করে নিব। ড্র্যাগ করে নেওয়ার পরে আমরা এই যে এটা একটু বাঁকা হয়েছে, এখান থেকে আমি একটু সোজা করে নিচ্ছি। এইরকমভাবে একটু সোজা করে নিলাম। ঠিক আছে, সোজা করার পরে আমাদের কিন্তু এইটা সিলেক্ট অবস্থায় আছে। এইটা সিলেক্ট অবস্থায় থাকার কারণে আমরা এই যে এখান থেকে যে স্ট্রোক কালারটা আছে সেটা আমরা এরকমভাবে বাড়িয়ে দিব। ঠিক আছে, এরকমভাবে বাড়িয়ে দিব। এর চেয়ে কমও বাড়াইতে পারি, এতটুকু পরিমাণও বাড়াইতে পারি, ইচ্ছা মতো আমার যতটুকু প্রয়োজন, এক কথা হচ্ছে আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু বাড়িয়ে নিলাম। নেওয়ার পর আমাদের যে এই যে ইউনিফর্ম যেটা আছে এখান থেকে আমরা এই মাথাটা একটু শুরু করে দেবো। আমাদের কিন্তু এই পাশে আছে, এখান থেকে আমরা পেন টুল দিয়ে সিলেক্ট করে এই মাথায় ক্লিক করলেই আমাদের এটা বিপরীত পাশে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, হয়ে যাওয়ার পর আমার এইটা মূলত আমাদের এইটা কম ছিল না, একটু বাঁক দিতে হবে। তো বাঁক দেওয়ার জন্য আমরা এখান থেকে পেন টুলে যে আমাদের যে অ্যাঙ্কার পয়েন্ট টুল আছে, অ্যাঙ্কার পয়েন্ট টুলে যাব। যাওয়ার পর এখান থেকে আমরা এরকমভাবে বাঁক করে দিব। এই যে এইখান থেকে বাঁক করে দিলাম, আবার এইখান থেকে আমি এই দিকে বাঁক করে দিলাম। ইচ্ছা মতো কিন্তু আমি বাঁক করতে পারবো, এরকমভাবে ইচ্ছা মতো আমি বাঁক দিতে পারবো কিন্তু এরকমভাবে। ঠিক আছে, আবার এরা যদি একটু বেশি বাগাইতে চাই তাও কিন্তু পারবো। এই মাথা ধরে যদি এরকম করি তাহলে কিন্তু আমাদের একটা বাঁক কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো হয়ে যাওয়ার পরে আমাদের কিন্তু গাছটাও এখন রেডি। এখন আমাদের যে স্টক কালারটা আছে সেই স্টক কালারটা যদি আমরা এখান থেকে চেঞ্জ করে দিই তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে। তো এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমাদের যে স্টক কালারটা আছে সেটা আমরা এরকম কালার দিয়ে দিলাম। এই যে আমার কিন্তু এখন আমার গাছটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমার পাতা ক্রিয়েট করতে হবে। পাতা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে একটু জুম আউট করে দিয়ে আমরা এখান থেকে এই আমাদের যে কালারটা আছে সেটা আমরা আর্টবোর্ডের মধ্যে নিয়ে আসার পরে আমি এখান থেকে আর্টবোর্ডের এখান থেকে কাজ করব। সো এখান থেকে আমাদের পাতা ক্রিয়েট করার জন্য আমরা এখান থেকে এই যে আমাদের যে আমরা এখান থেকে ইলিপস টুল নিয়েও কাজ করতে পারবো। সো ইলিপস টুল দিয়ে আমরা পাতাটা ক্রিয়েট করতেছি। এখান থেকে আমি এরকম ড্র্যাগ করলাম। তারপরে আমি যেটা করব সিলেকশনে যে এইটা আমরা কপি করে আমাদের পাতাটা আমরা এখান থেকে ক্রিয়েট করে নিব। ঠিক আছে, এখান থেকে কপি করলাম। কপি করার পরে এই দুইটা আমরা সিলেক্ট করব। দুইটা সিলেক্ট করার পর আমরা পাথ ফাইন্ডার থেকে আমরা এটা কিন্তু আলাদা করে দেব। এই যে এরকমভাবে আলাদা হয়ে গেল। এখান থেকে আমরা করার জন্য আমরা এখান থেকে লাইন টুল নিব। লাইন টুল আমরা এখান থেকে করে সিলেক্ট অবস্থায় নিচ্ছি না, আমরা এখান থেকে লাইন টুল নিব। নেওয়ার পর এই যে অ্যাঙ্কার পয়েন্ট আছে আমাদের অ্যাঙ্কার পয়েন্ট থেকে এই অ্যাঙ্কার পয়েন্টে আমরা ভাগ করে দিব। দেওয়ার পরে আমরা এখান থেকে পুরোটা আমরা এই পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই যে এখান থেকে যে আমাদের শিপ বিল্ডার টুল আছে শিপ বিল্ডার টুল নিব। নেওয়ার পরে আমরা এখান থেকে লাইনটা আলাদা হয়নি। কি জন্য আলাদা হয়নি? কারণ এই যে এইটা আমাদের সঠিকভাবে নেওয়া হয়নি, এই জন্য আমাদের এইটা এই যে পুরো একটা দেখাচ্ছে, কিন্তু আমরা কিন্তু এখান থেকে দুইটা ভাগ করব। ঠিক আছে, ভাগ করার জন্য এখান থেকে আমি এই যে আছে এই লাইন টুল যেটা আছে এই লাইন টুলটা আমি সঠিক মতে বসিয়ে দিচ্ছি। যদি আমরা এরকমভাবে হয়
তাহলে এখান থেকে আমি এরকমভাবে ড্রাগ করে একটু বড় করে নিলে হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তীতে আমরা এটা ডিলিট করে দিব, সমস্যা নেই। এরকম করে নিলাম, নেওয়ার পরে আমরা আবার পুরোটা সিলেক্ট করতেছি। পুরোটা সিলেক্ট করে আমি শেপ বিল্ডার টুলে যাচ্ছি, শেপ বিল্ডার টুল যাওয়ার পর এই যে এখন কিন্তু আমার এটা আলাদা আলাদা হয়ে গেছে। ঠিক আছে, আমরা আলাদা করে একটা নিলাম, এখান থেকে আবার ক্লিক করে নিলাম। দেওয়ার পরে আমাদের এই যে ইয়াটা আছে কিবোর্ডের যদি অল বাটন ধরে আমরা এইটা আর এইটা ডিলিট করে দিলাম। ঠিক আছে, এখন কিন্তু কালার আমার দুইটা। এখন যদি আমি এখান থেকে এইটা সিলেক্ট করি তাহলে কিন্তু এই পাশেটা সিলেক্ট হচ্ছে, এবং এখান থেকে যদি এইটা সিলেক্ট করি তাহলে এই পাশেটা সিলেক্ট হচ্ছে। আচ্ছা, তারপর আমরা প্রথমে এইটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে যে আইড্রপার টুল আছে সেই আইড্রপার টুল নিয়ে আমরা এই কালারটা দিয়ে নিব। ঠিক আছে, তারপরে আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন ধরে আমরা যদি এই পাশে ক্লিক করি তাহলে এই পাশেটা সিলেক্ট হবে। তারপরে আমরা এই যে আই বাটন যেটা আছে এটা দিলে আমাদের পাতাটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল সুন্দরভাবে। দুই পাশে দুই রকমের কালার কিন্তু আমাদের এখান থেকে হয়ে গেল। এখান থেকে আমরা যদি বড় করতে চাই এভাবে বড় করতে পারবো। এইটা আমরা গ্রুপ করে নিব। সো এখান থেকে কিন্তু আলাদা আলাদা আছে, এটা কিন্তু আলাদা আলাদা আছে, এটা কিন্তু গ্রুপ করতে হবে। তো গ্রুপ করে নিলাম। নেওয়ার পরে আমরা এইটা আবার এখান থেকে কপি করে নিব। কপি করে আমরা এইরকমভাবে একটু রোটেট করে নিব। এটা এই পাশে দিব আর এইটার থেকে আমরা এইটা এইরকমভাবে রোটেট করে নিব। নেওয়ার পরে আমরা এইটা গাছের সাথে সেট করে দিব। ঠিক আছে, আমরা এখানে একটু হয়েছে, তো গাছের সাথে আমরা এটা সেট করে দিব। গাছের সাথে কীভাবে সেট করবো, এইরকমভাবে রোটেট করে করে এখান থেকে আমি এইখান থেকে শুরু করতেছি। তো এখানে একটা সেট করলাম, আবার এইখানে নিয়ে যেয়ে আমি এইখানে একটা সেট করলাম। এই এরকমভাবে আমি সেট করে নিলাম। এটা আমরা করে দেবো, ব্যাগে দিয়ে দেবো। এটা প্রথমেই আছে, এটা আমরা ব্যাক করে দিই। ব্যাক করে দিলে আমাদের মূলত আমাদের ভালো হবে। তো এখান থেকে এইটা সিলেক্ট করব, সিলেক্ট করে এই আমাদের যে রেঞ্জ আছে তাহলে এখান থেকে দিয়ে দেবো হচ্ছে সেন্ড টু ব্যাক। ঠিক আছে, তাহলে আমরা এটা ব্যাগে চলে যাবে। ঠিক আছে, এই যে এটা আমাদের ব্যাগে চলে গেছে। যদি আমরা দেখি এইভাবে এখান থেকে এই যে আমাদের সামনে আছে, আমরা এটা দুইটা সিলেক্ট করতেছি। এইভাবে সিলেক্ট করে আমরা এটা সেন্ড টু ব্যাক করে দিচ্ছি। সেন্ড টু ব্যাক হচ্ছে না কেন, আমি এটা করে দিচ্ছি। দুই রকম কালার হচ্ছে এই জন্য মূলত হচ্ছে না। সো এখান থেকে আমরা এইরকম করে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা ব্যাক করে দিচ্ছি। সো আমরা এখান থেকে এরকমভাবে করে দিলাম। করে দেওয়ার পরে আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এইটা আমরা এখান থেকে কপি করে নিব। ঠিক আছে, কপি করে আমরা এরকমভাবে বসিয়ে দেবো। একটু পরে আমরা এটা কপি করে এরকমভাবে বসিয়ে দিব। যদি আমরা এখান থেকে একটু উপরে যখন যাব তখন আমরা এখানে শিফট এবং অল বাটন ধরে আমরা এই পাতাটা একটু ছোট করে দিব। ঠিক আছে, তাহলে দেখতে কিন্তু আরও না লাগবে। তো এখান থেকে আমি এরকমভাবে এই যে এরকমভাবে করে দিলাম। ঠিক আছে, আমাদের এই যেটা গাছটা আছে এই গাছটা কিন্তু এখান থেকেও আমরা এইভাবে করতে পারবো। এখানে আমরা এই যে এখানে বসেছি আমরা এখান থেকে একটা করব। তো এখান থেকে আমরা করার জন্য এই যে এইটা আছে এইটা আমরা কপি করব। কপি করে আমরা এই যে এইভাবে বসিয়ে দিব। এখান থেকে আমরা রোটেট করে বসিয়ে দিব। এখান থেকে আমি আর একটু এরকম করতেছি, এই যে এখান থেকে বসিয়ে দিলাম। তো এখান থেকে আমাদের কিন্তু একটা আছে। সো এখান থেকে আমরা এই মাঝখানে কিন্তু এটা বসিয়ে দিতে পারবো। তো আমরা এখান থেকে একটা কপি করে নিয়ে নিচের দিকে দিলাম। এই যে এখান থেকে নিচের দিকে দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমরা আর একটা কপি করবো। এখান থেকে যেভাবে কপি করব, এই যে এরকমভাবে কপি করব। কপি করে আমরা এই যে মাঝখানে যেটা আছে বাঘের যে মাঝখানে আছে এখানে বসিয়ে দিব। ঠিক আছে, এই যে এখানে কিন্তু আমাদের হয়ে গেল। তারপরে এখান থেকে আমরা এই জায়গায় এই যে মাঝখানে যেটা আছে এটাতে বসিয়ে দিব। এখানে যখন বসিয়ে দিব তখন আমরা কি করব, এটা আমরা এই যে কিবোর্ডের শিফট এবং অল বাটন ধরে আমরা এইভাবে ড্র্যাগ করে ছোট করে দিব। ছোট করে দিয়ে তারপরে এখানে বসাবো। ঠিক আছে, এখান থেকে ছোট করে দিয়ে তারপর এখান থেকে বসিয়ে দিব। এটা আমাদের কিন্তু গাছ ক্রিয়েট হয়ে গেল এবং আমাদের ফুলটাও কিন্তু এখন রেডি। তো আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর একটু হালকা এরকমভাবে মাথা থেকে ছোট করে দিবে এরকমভাবে। ঠিক আছে, এখন আমরা এখানটা যদি দেখি যে এখান থেকে যদি অনেক ইয়াতে সরে গেছে, তো আমরা এখান থেকে এই যে এটা করে নিচ্ছি। এইরকমভাবে সাজিয়ে সুন্দরভাবে কিন্তু সাজাবো। এখানে আমি হয়তো সুন্দরভাবে করতে পারলাম না, কিন্তু আপনারা কিন্তু অনেক সুন্দরভাবে করবেন, কারণ সময় দিবেন। অনেক সময় দিলে এখানে করতে পারবেন। এটা সহজ, একদমই সহজ উপায়। এখান থেকে আমি করে নিলাম। নেওয়ার পরে এই যে এই পুরোটা আমরা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে নিব। ঠিক আছে, আমাদের এখানে যেহেতু আমাদের এইগুলো বসাইতে করছি, তাহলে এখান থেকে আমরা একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি। এখান থেকে সুন্দর করে একটু বসিয়ে নিচ্ছি। এইভাবে আমাদের একটু পাতাগুলো একটু ভিতরে দিয়ে আমরা তারপরে বসিয়ে নিব। এই যে এইটা একটু ভিতরে ঢুকে গেছে, আমরা একটু বাইরে নিয়ে আসতেছি। এরকমভাবে করে আমরা এটা সিলেক্ট করবো এইভাবে। ঠিক আছে, এই যে এইভাবে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এটা গ্রুপ করে নেব।
এই যে গ্রুপ করে নিলাম, তখন আমরা এখান থেকে এই যে ইয়াটা আছে এইটা আমরা টোটালি এই জায়গায় নিয়ে দেবো, এইভাবে দিব যাতে করে আমাদের এটা দেখা যায়। ঠিক আছে, এটা আমরা এই পাতাটা আমাদের এখানে একটু উপরে চলে গেছে কিন্তু নিচের দিক থেকে দেখা যাবে। যদি আমরা এরকমভাবে পুরোটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট করে আমরা এখানে সেন্ড টু ব্যাক করে দিব। এটা সেন্ড টু ব্যাক করে দিলেই আমাদের এই যে ইয়াটা আছে, এই যে আমাদের যে লাইনটা আছে এটা কিন্তু আমরা ব্যাক করে দিলেই আমাদের এটা চলে আসবে। এখানে সিলেক্ট হলাম, হওয়ার পরে আমরা এখান থেকে পেস্ট ইন ফন্ট করে দিতে পারি, আবার এখান থেকে সেন্ড টু ফন্ট করে দিয়ে ফন্ট মানে সামনের দিকে, আবার ব্যাক দিয়ে দিলে ব্যাকের দিকে চলে যাবে। ঠিক আছে, সো এইরকমভাবেই মূলত আমাদের যে ইয়াটা আছে এইটা কিন্তু ক্রিয়েট করে। তো আমরা এখান থেকে এইটা সিলেক্ট করতেছি, এটা সিলেক্ট করে আমরা এইটার উপরে নিয়ে আসতেছি, নিয়ে এসে আমরা এটা সেন্ড টু ব্যাক করে দিব, দেখি কীরকম হয়। এইটা আমাদের সেন্ড টু ব্যাক, সেন্ড টু ফন্ট করে দিই, সামনের দিকে ফন্ট করে দিলাম। এই যে আমাদের কিন্তু এটা সুন্দরভাবে কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেছে। এখন যদি আমরা দেখি এইভাবে থেকে, এই যে এরকমভাবে আমরা সুন্দরভাবে ক্রিয়েট করছি। সো আমরা দেখছি যে গাছের মধ্যে ডবল যেটা, সেটা মূলত আমাদের রোটেট টুল দিয়ে আমরা করছি। সো রোটেট টুল দিয়ে আমার এখানে এই যে ইয়াটা আছে, এই যে যেটা আছে এটা আমরা পুরোটা এরকম সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুল যেটা আছে এই রোটেট টুলে যাব। এখান থেকে যাওয়ার পরে আমরা এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে আমরা এখানে কিবোর্ডের অল বাটন ধরে এরকমভাবে ডাক করলেই কিন্তু আমাদের ইয়াটা কিন্তু ডাবল হয়ে যাবে। ঠিক আছে, তো হওয়ার পরে আমরা এখান থেকে এই যে পুরোটা সিলেক্ট করব, সিলেক্ট করে একটু ঘুরিয়ে নিব, হালকা একটু এরকমভাবে ঘুরিয়ে নিব। ঠিক আছে, এই যে আমাদের কিন্তু হয়ে গেল। তো এখান থেকে আমি একটা ইয়া দেখছিলাম, সো এখান থেকে এই যে আমাদের যে রেক্ট্যাঙ্গেল শেপ আছে সেই রেক্ট্যাঙ্গেল শেপ এখান থেকে এইভাবে ড্রাগ করে নিব। ড্রাগ করে নেওয়ার পরে কিন্তু আমাদের এইটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। এই যে এইভাবে আমরা এখান থেকে এটা উপরের দিকে উঠাই দিব, উপরের দিকে একটু হালকা একটু উপরের দিকে উঠাই দিব। এখান থেকে আমি ডিলিট করে দিচ্ছি এটা। সিলেকশনে যাচ্ছি, সিলেকশনে যেয়ে আমরা এইটা একটু উপরের দিকে উঠাই দিব, সরি এইটা একটু আমরা উপরের দিকে কিন্তু এইভাবে উঠাই দিব। ঠিক আছে, এটা উপরের দিকে একটু উঠাই দিব, উঠাই দিয়ে আমরা একটু কালারটা চেঞ্জ করে দিব। এই যেটার কালার আছে এইটার আমরা কালারটা একটু মাটির কালার করে দিব এরকমভাবে। এইটা আমরা নিচের দিকে এরকমভাবে নামিয়ে দিব। এই যে আমার কিন্তু অলরেডি সুন্দরভাবে এটা ক্রিয়েট হয়ে গেল। ঠিক আছে, আমাদের গাছ এবং আমাদের ফুল দুটাই কিন্তু ক্রিয়েট হয়ে গেল। তারপরে আমরা একটা এখানে দেখছিলাম যে এইখান থেকে আমাদের যে ইয়াটা আছে সেটা আমরা অন্য একটা কালার দিছিলাম। সো এখান থেকে আমরা সেটাও কিন্তু দিতে পারবো, একটু ছোটো করে নেবো, এটা একটু ছোটো করে নেবো। এইভাবে ছোটো করে নিয়ে আমরা এখান থেকে রোটেট টুলে এই সেমভাবেই আমরা কিন্তু এটাও ওই সেমভাবে কাজ করতে পারবো। সো এখান থেকে রোটেট এটা সিলেক্ট করবো, সিলেক্ট করে আমরা এখান থেকে রোটেট টুল নিব। এই যে রোটেট টুল যেটা আছে এই রোটেট টুল নিয়ে আমরা এখান থেকে এই যে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এটা যতটুকু ডিগ্রি আছে এখান থেকে আমরা 6 ভাগে ভাগ করে দিব। তো 360 ডিগ্রি পুরোটুক, তার হচ্ছে আমরা এখান থেকে 6 ভাগে ভাগ করব। ভাগ করে আমরা এটা ওকে করে দিব। ঠিক আছে, ওকে করে দেওয়ার পরে আমরা এখানে কন্ট্রোল ডি দিয়ে এরকম করে নিলাম। করে নেওয়ার পরে আমাদের যে ইয়াটা আছে এইটা আমরা পুরোটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর কপি করব, এখান থেকে কপি, তারপরে এখানে ফন্ট মানে পেস্ট টু ফন্ট যেটা আছে সেটা আমরা এখান থেকে করে দেবো। এখান থেকে কপি করলাম, এখানে পেস্ট টু ফন্ট করে দিলাম। দেওয়ার পরে আমরা এটা একটু ঘুরিয়ে নিব, হালকা এরকমভাবে ঘুরিয়ে নিব। এই যে আমাদের কিন্তু এটা ক্রিয়েট হয়ে গেল। হওয়ার পরে আমরা এই যে যেটা আছে এইটা আমরা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেবো। গ্রেডিয়েন্টটা চেঞ্জ করলে এখান থেকে গ্রেডিয়েন্টে যাব, যাওয়ার পরে আমরা এখান থেকে গ্রেডিয়েন্টের ইয়াটা একটু হালকা একটু চেঞ্জ করে দেবো এরকমভাবে। এই যে এখন যদি আমরা এখান থেকে এই যে আমাদের যে ইয়া টুল আছে আমরা এখান থেকে কিন্তু কালারটা চেঞ্জ করে দিব। আমরা এখান থেকে যদি রেড কালারটা দেই, এখান থেকে আমরা সিলেক্ট করব, সিলেক্ট করে আমরা এখান থেকে একটা কালারটা চেঞ্জ করে দিচ্ছি। সো কালারটা আমরা এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের যে মাঝখানের ইয়াটা আছে, এই যে মাঝখানের যেটা আছে এইটা আমরা কি করব, এই যে এখান থেকে আমাদের ইলিপস টুল নিয়ে আমরা এই মাঝখানেরটা সুন্দরভাবে একটা সুন্দর কালার এরকমভাবে দিয়ে দিব। এখান থেকে আমরা এখানে গ্রেডিয়েন্ট কালার যদি অ্যাপ্লাই করি তাও করতে পারবো। এখান থেকে আমাদের যে ইয়ার কালারটা আছে মাঝখানের যে ইয়াটা আছে এইটা দিয়ে আমরা এখানে এরকম একটা কালার দিয়ে দিতে পারবো, কিংবা এরকম একটা কালার, যে কালার আমরা এখান থেকে দিয়ে দিতে পারবো। সো মূলত এরকমভাবেই আমাদের যে ফুলের ডিজাইনগুলো আছে মূলত এরকমভাবেই করে। সো এখান থেকে আমাদের যে গাছের ইয়া আছে এখান থেকে আমরা গাছের যে ইয়াটা আছে এইটা আমরা এইভাবে কপি করে নিয়ে এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, এখানে আমরা এইভাবে দিয়ে দিলাম। আবার এরকমভাবে সোজা করে দিতে পারি, এটা সোজা করে দিচ্ছি এরকমভাবে সোজা করে দিয়ে আমরা এটা মাঝখানে দিয়ে দিলাম। আর ওইটা আমাদের দুইটা আমরা এরকমভাবে সিলেক্ট করে তারপরে এটা আমরা সামনের দিকে নিয়ে আসবো। এটা আমরা ক্লিক করে
এই পেস্ট এন্ড ফন্ট করে দিলে সামনের দিকে চলে আসবে। এই যে এটা চলে আসছে, এখান থেকে আমাদের পাতাটা চলে আসছে পিছনের দিকে। সো এখান থেকে আমরা ক্লিক করে এইটা আমরা ব্যাক করে দেব। এখান থেকে সেন্ড টু ব্যাক, এখানে এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে সেন্ড টু ব্যাক করে দিই, সেন্ড টু ব্যাক। এই যে আমাদের এখানে ব্যাকে চলে গেছে। সো মূলত এই যে আমাদের যে ফুল আছে এরকমভাবে ক্রিয়েট করে। সো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। সো আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।